বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রয়াত শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার জন্য আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। শেখ হাসিনা গত 15 বছরে রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে, হত্যা, গুম, খুন, রাহাজানি ও লুটপাট করে এখন ভারতে গিয়ে আবারও ষড়যন্ত্র করছে আমাদের দেশকে অশান্ত করার জন্য। তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা জেলে আছে তারা যেন জেল থেকে বের হতে না পারে। আর পুলিশ বাহিনীকে বলতে চায়, প্রয়োজনে প্রত্যেকটা দোষরকে খুঁজে খুঁজে জেলে ভরতে হবে। আমাদের উপর 17 বছর যে অত্যাচার হয়েছে, সে অত্যাচারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে যেসব আওয়ামী দোসর রয়েছে তাদের খুঁজে বের করুন। আওয়ামী লীগের সাথে যাদের আঁতাত রয়েছে, ফ্যাসিস্টদের সাথে যাদের আঁতাত রয়েছে, তাদের ধরে ধরে এনে এখনই জেলে ভরে দিন, যাতে আর কোনোদিন এই দেশে আওয়ামী ফ্যাসিস্টদের উৎপত্তি না হয় এবং ফ্যাসিবাদ আর যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। প্রত্যেকটি দোষরকে পুলিশ বাহিনীকে বলতে চাই, খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে। আমাদের উপরে 17 বছরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো রাজনৈতিক অধিকার করার কোনো অধিকার এখানে নাই। আমরা রাজনীতি করতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলায় নিহতের পরিবারকে নগদ অর্থ প্রদান করার সময় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপি সভাপতি ফরিদুর কবির তালুকদার, শামীম সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত 17 জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।